আসসালামু আলাইকুম। সাদিয়ার ঘর সংসার থেকে আমি সাদিয়া বরিশাল থেকে বলছি। কেমন আছেন সবাই, কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি, কারণ সবার সাথে আছি, বাড়িতে আছি, সবাই মিলে একত্রে আছি, খাওয়া দাওয়া করছি, গল্প করছি। এই জন্য আর ভিডিও করাও হচ্ছে না, আর ভিডিও দেওয়াও হচ্ছে না, আর কারো ভিডিও দেখাও হচ্ছে না। এখন থেকে নিয়মিত হব ইনশাল্লাহ। কারণ সবাই মিলে যেহেতু ছিলাম, তাই আর কি এই ঝামেলাটা নিতে চাচ্ছিলাম না। এটা যদিও ঝামেলা না, তারপরও এটা একটা শখের বশে করা। তারপরও মনে হচ্ছিল যে সবাই মিলে আছি, সবাই মিলে একটু ভালোই সময় কাটাই। সেই জন্য আর কি ভিডিও করা হচ্ছে না, আর দেখাও হচ্ছে না। এখন থেকে দেখব সবার ভিডিও, আর সবাই আমার ভিডিও দেখবেন। তারপর সকালে ঘুম থেকে উঠে একটু এই রুমটা ঠান্ডা লাগে, দক্ষিণ পাশে আমার ননদের পড়ার রুম, সেই রুমে আর কি শুয়েছিলাম। তারপর শোয়ার পরে উঠে দেখি একটু এলোমেলো আছে, তাই গুছিয়ে নিলাম। আর আপনাদের সাথে আমার ননদের রুমটা শেয়ার করলাম, ছোট্ট রুমটা আর কি। ও এখানে পড়াশোনা করে, আর ওর এখানে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর কি, টেবিল আছে পড়ার, আর ওর ছোট্ট একটা বেড আছে, সিঙ্গেল বেড। এইটা আর কি আমরা সবাই এইখানেই বেশি সময় বসা হয়, সময় কাটানো হয়, কারণ দক্ষিণ পাশে, আর দক্ষিণ পাশে একটু বাতাস আসে। আর এখন তো প্রচণ্ড গরম, যে গরমের কথা আর কি বলবো। তারপরের রুম গুছিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। এর ভিতরে মামা এবার বাহিরে গেছিলো, মামা আবার একটু বাজার করে নিয়ে আসছে। সে বাজারটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ঝিঙ্গা, টমেটো, তারপর কলা নিয়ে এসেছে। আমি ভাত বসিয়েছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম, সেগুলো হয়ে গিয়েছে। আমি এখন এগুলারে ভর্তা করে নিব। তাই ভর্তা করার জন্য এগুলো যা যা করা দরকার সেগুলোই করতেছি। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার আলু ছেলা হয়ে গিয়েছে, আর প্রচণ্ড গরম, কি বলবো, কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না। সকালে ভাবছি ডাল আছে একটু, আর আলু ভর্তা করে নেই, আর গরম ভাত, এগুলোও খেতে ইচ্ছে করছে না। তারপরও কি আর করার, বাঁচতে হলে তো আবার খেতে হবে। সবাই মিলে আসলে আনন্দ মুহূর্ত কাটাচ্ছি, তাই আর কি ভিডিওর দিকে তেমন একটা খেয়াল যাচ্ছে না। তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। তাই তেমন কোনো খাবার দাবারের ভিডিও করছি না, সিম্পল যেটা আছে আর কি, যেটা চলতেছিল সেটাই করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমি এখন ভর্তা করে নিচ্ছিলাম। আর বাসায় অনেক লোকজন তেমন কেউ নাই, আমার ছোট যা আছে, আমি আর আমার শাশুড়ি, ননদ আর আমার মামা আছে, এই আমরা এই কয়েকজন। আর মেজো যারা চলে গেছে, তারা ঈদের পরপরই চলে গিয়েছে। আমি একটু আছি তাদের, ভাবছি ফারহানের স্কুল বন্ধ, তাই কিছুদিন থেকে যাই। আর আম্মা একটু অসুস্থ, তাই ভাবলাম যে থাকলে তাদেরও একটু ভালো লাগবে, তাই আর কি থেকে গিয়েছি। যাব কয়েকদিনের ভিতরেই আর কি, কয়েকদিন না, 2-1 দিনের ভিতরেই চলে যাব। ফারহানের স্কুলও খুলে যাবে, ফারহানের বাবা একটু অসুস্থ, তাই আর কি যেতে হচ্ছে, নাহলে কয়েকদিন থেকে যেতাম আর কি। তাই এখানে আমি সকালের খাবার রেডি করে ফেলেছি, এখন আমরা সবাই মিলে খাবার দাবার খাবো। তবে সবাই মিলে খাবার দাবার একত্রে সব কিছু কিন্তু অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। সবাই মিলে একত্রে খাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া অন্যরকম একটি শান্তি। আর গরম যে কি আর বলবো, গরমের কথা, প্রচণ্ড গরম পড়তেছে ইদানিং, মানে সহ্য করার বাহিরে। এই যে ভয়েস দিচ্ছি, সত্যি ঘেমে একাকার হয়ে যাচ্ছি, তারপরও কি আর করার, দিতে তো হবে। অনেক দিন ভিডিও দিচ্ছি না, ভাবছি যে আসলে কি অবস্থা চ্যানেলের তাও জানি না। শর্ট ভিডিও দিয়ে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করছিলাম আর কি, ছোটোখাটো কয়েকটা শর্ট ভিডিও দিয়েছিলাম। এত আমি টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি, খাবার দাবারের পরে টেবিল গুছিয়ে তারপর আর কি রান্না করার উদ্দেশ্যে যাব। এখন আমি রান্না করব, তরকারি টরকারি সব কুটে নিয়েছি, তারপর রান্না একেবারে ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য। কারণ সব কিছু দেখাতে যে গরম, কিভাবে দেখাবো সেটাই বুঝতে পারছি না। ফ্যানের নিচে বসে তরকারি কুটতে হচ্ছে, রান্নাঘরে তো যাওয়াই যাচ্ছে না, এত গরম পড়ছে। আল্লাহ সবাইকে গরম থেকে মুক্ত করো, তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ, চাইলে সবই সম্ভব আসলে। সে যদি চায় যে এখনই বৃষ্টি দিবে, তা এখনই বৃষ্টি হয়ে যেতে পারে।
অনেক মানে গরম পড়তেছে, সত্যি সহ্য করার বাহিরে। তারপরে কি আর করার, সহ্য তো করতে হচ্ছে আমাদের সকলকেরই। সবাইকে আল্লাহ সেই ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক। এখানে আমি ঝিঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, আর লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে। তারপর রান্না বসিয়ে যে থালাবাটিগুলো অপরিষ্কার ছিল সেগুলো আর কি পরিষ্কার করে নিব। গরমে আসলে থাকাই যাচ্ছে না, কি আর বলার। বারবার কিন্তু গরমের কথাই বলছি, সবার কাছেই শুনছি যে গরম আসলে সত্যি অসহ্যকর অবস্থা। আর এই প্রেশার কুকারটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে ইউজ করতে। খুব ছোট্ট একটা প্রেশার কুকার, এটা সবসময় মানে ইউজ করতে খুবই একটা কমফোর্টেবল, আর এটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি যদি এরকম ছোট্ট একটা প্রেশার কুকার পাই কিনে নিব ভাবছি। অনেক ভালো লাগে এই প্রেশার কুকারটায় কাজ করতে। এই তো সব কিছু ধুয়ে তারপর এখন কিছু খাওয়ার ব্যবস্থা করব। যে গরম পড়তেছে, ভাবছি বাসায় একটু তরমুজ আছে, আমরা এখন সবাই মিলে একটু তরমুজ খাবো, তাই আর কি তরমুজ কাটতেছি। ফ্রিজের ভিতরে ছিল, ফ্রিজের ভিতরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তরমুজগুলোই এখন কেটে সবাই মিলে বসে খাবো, ফ্যানের নিচে বসে বসে এগুলো খাওয়া হবে। এগুলো কিন্তু সত্যি অনেক মজা লাগে, সবাই মানে একাত্রে বসে যদি কোনো কিছু খাওয়া হয়, বসে গল্প করা হয়, সত্যি অনেক ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আসলে কাটিয়ে আসছি, খুব ভালো লাগে। আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এগুলো এখন কেটে সবাই মিলে খাবো, তাই আর কি কেটে রেডি করছিলাম। তো আমার রান্না করাও হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিব। এখানে ঝিঙ্গে তরকারি হয়ে গিয়েছে, লাউ তরকারি হয়ে গিয়েছে। গরমের ভিতরে আসলে কিছুই খেতে ইচ্ছে করছে না, মাছ মাংস তো খেতেই ইচ্ছে করছে না। আমার মাছ রান্না করাও হয়ে গিয়েছে। এখন আর কি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গোসল করতে যাব। তো আমি রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সব গুছগাছ করে এখন গোসল করতে যাব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই আর কি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। অনেক সুন্দর করে আমার শাশুড়ি কড়াইগুলো রেখেছে, দেখেন খুব ভালো লাগছিল এভাবে যদি রাখা হয়। নিজেদের বাসা থাকলে আর কি অন্যরকম করেই রাখা যায় আর কি। তারপর সন্ধ্যার দিকে আমার যাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন একটু রাস্তায় ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো ডাক্তারের কাছে থেকে আমরা অন্য জায়গায় রিপোর্ট দেখানোর জন্য যাচ্ছিলাম, তাই আর কি ভাবলাম একটু ভিডিও করি। তারপর দুজনে মিলে একটু কিছু খেয়ে নিচ্ছিলাম। এখানে হালিম আর পুরি খেতে গিয়েছিলাম, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, আর বাসা থেকে আসছি মোটামুটি ভালো সময় হয়েছে, ক্ষুধা লাগছিল, তাই ও আমার ছোটো যা আর আমি মিলে কিছু খেয়ে নিচ্ছিলাম। এখানে হালিম আর পুরি খেয়েছিলাম। তারপর খাবার শেষে তারপর ডাক্তারের চেম্বারে গিয়েছি, ওখানে যে রিপোর্ট দেখিয়ে আমরা অনেকটা সময় লেগেছিল, বাসায় গিয়েছি 11টা বাজে। আর আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।